তো আমি কবুতর কিনে প্রতারিত হয়েছি, আবার টাকাও উদ্ধার করে ফেলছি। কীভাবে উদ্ধার করবেন যে কোনো কেনাকাটার ক্ষেত্রে, তো এই ভিডিওটা আপনারা দেখিয়ে এটার লিঙ্ক আমি দিয়ে দিব। কেনাকাটার সময় প্রতারিত হলে কী করবেন। আর আমি এরকম ডকুমেন্টস রাখছি, দেখেন এগুলো ওইটা আমার ব্লক মারিয়েছে, তো আমি দেখাইতে পারতেছি না, আমি এখানে দেখাচ্ছি। যেমন আমার ফুয়াদা ভাইকে দিছি, ট্র্যাকিং ম্যাকিং সব বাইর করে ফেলছে। আমি পুরা দেখাচ্ছি না, কারণ পুরা দেখাইলে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স ইয়া করবে। এগুলো স্ক্রিনশট দিয়ে দিব আমি, দেখিয়েন তখন। এখানে আমি বয়স দিছি, ওরে তুই আর মানুষ না পালি ফ্রডগিরি করিবে না, পুলিশ ফ্যামিলির লোক আসছ বাজি বেলাই। এরকমই তের বয়স দিছিলাম। তারপর এটা হচ্ছে যে এই যেখানে আপনারা ইয়া করবেন, এই জাতীয় ভোক্তা অধিদপ্তরে এটা ইয়া করবেন আর কি, কমপ্লেন দায়ের করলে আপনারা সব বুঝে যাবেন। মনে হয় 3 মাসের মধ্যে আপনারা এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে। আর অবশ্যই যদি আজকে আপনারা প্রতারিত হন, 1 মাসের মধ্যে প্রমাণসহ এখানে সাবমিট করবেন। তারপর আমি এখানে সব প্রমাণ রাখছি, যেমন যারা যারা এখানে ইয়া করছে সব এখানে আছে। দেখেন আমার এই আনসিন করে দিছে ইয়া পাওয়ার পর, সাথে সাথে টাকা পাওয়ার পর। এটা আরেকজনের সাথে, আমারগুলো আমি রাখছি, ট্রানজ্যাকশন করছি এগুলো রাখছি। এই দেখেন এটা হলো যে ফরহাদ পিজিয়ন লফট। তো এই দেখেন আমি টাকা পাঠানোর সাথে সাথে সব আনসিন করে দিছে, ব্লক মারে দিছে। এই দেখেন এটা অন্য আইডি থেকে দেখছি, এই আইডি এটা। তো এখানে আমি মেসেজ যা ইয়া চ্যাটমেট করছিলাম এগুলো সব আছে, সব ডকুমেন্টস রাখছি আর কি। দেখেন এইটা এরকম লোভনীয় ইয়া দিবে, কারো প্রয়োজন হলে ইনবক্স দেন, এই সেই এত জোড়া কবুতর আছে, কম দামে প্রলোভন দেখায়। যেমন আমি কল রেকর্ডিংও রাখছি, দেখেন প্রমাণ রাখলে আপনারা জিতবেন। হ্যাঁ মানে এমনভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, মানে আমার বাধ্য করেছে আর কি টাকা দিতে। তো ফ্রড ব্যাগ প্রমাণ সুন্দর গোছায় ফেলাই, এখন জাস্ট মামলা করিবে দেরি। আর তোর লাইভ লোকেশন তুই তোর ঘর দুয়ার ব্যাগতে স্যাটেলাইটে তুড়ি গিয়ে স্যাটেলাইটে তো টোড়া সাইড ধরে যেতে পুলিশে। আসসালামু আলাইকুম, আমি রিমন। তো ওনারা জানুন অ্যাপ্রক্সিমেট 4 মান্থ এগো, 4 মাস আগে আমি একটা প্রতারণার শিকার হয়েছিলাম, এক সিটার বাটপাড়ার চক্করে পড়ছিলাম। তো কিছু ল্যাঙ্গুয়েজ আছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের এগেইনস্টে পড়ে, যার কারণে এগুলো আমি বলতে পারতেছি না। তো যাই হোক, তো এখন মজার বিষয় হচ্ছে যে টাকাগুলো আমার থেকে মেরে দিছিল, ওই টাকাগুলো আমি আল্লাহর মধ্যে ব্যাক পেয়ে গেছি। তো আপনারাও ব্যাক পাবেন। আমি জানি প্রবাসী যে সকল ভাই ব্রাদার্স আছেন, তারপর অনেকের মন সহজ সরল, কবুতর জগতের বেশি ম্যাক্সিমাম মানুষের মন সহজ সরল। তো এখানে এখন কিছু কমার্শিয়াল পারপাসে ঢুকে গেছে আর কিছু ফ্রড ঢুকে গেছে। তো যার কারণে আপনারা যাতে এদের থেকে সতর্ক থাকতে পারেন, যাতে কোনো ধরনের এরকম অকারেন্সের সম্মুখীন না হন। তো সেক্ষেত্রে ভিডিওটা মেক করতেছি। আমি জানি অনেকে মানে টাকার পান নাই, তো আমার ক্ষেত্রে আমার আল্লাহ চাইছে আর একটা গুড লাক ছিল, আর একটু চেষ্টা করছি, যার কারণে টাকাগুলো ব্যাক পাইছি। আপনারা পাবেন ব্যাক, কীভাবে পাবেন তা আমি এই ভিডিওতে টেকনিকগুলো শিখিয়ে দিব। তো অ্যাট ফার্স্ট ইতামারে আচ্ছা যে ফ্রড কীভাবে ফ্রডগিরি করে, ধরেন কবুতরের মার্কেট প্রাইস 10,000 টাকা। ইতে পপুলার যে ফেসবুক গ্রুপ আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, এখানের মধ্যে অ্যাট্রাকটিভ কিছু ইয়া দিবে, লোভনীয় কিছু ট্যাব ক্রিয়েট করবে। যেমন 5,000 টাকার কবুতর 2,000 টাকা, 10,000 টাকার কবুতর 5,000 টাকা অর্ধেক দামে বিক্রি করবে। তো আমি কি করছিলাম, আমার টাইগার শৌকিংটা পাচ্ছিলাম না, মানে অনেক খুঁজছি, দাম অনেক বেশি চাই। তো আরেকটা হচ্ছে ব্লু বারলেস, এগুলো রেয়ার, তো এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর দাম পাওয়া গেলে দাম অনেক বেশি চাই। তো সেক্ষেত্রে এই দুটো কবুতর, একটা নর টাইগার শৌকিং আর একটা হচ্ছে ব্লু বারলেস ফিমেল মাদি লাহোরি। তো এই দুটো মাত্র 4200 টাকা নেই, কত টাকা চাইছিল। তো যাই হোক, কথাবার্তা বললাম, পরিচয় দিছে চকরিয়া, চট্টগ্রামের চকরিয়া, কক্সবাজার। হ্যাঁ, তো কিন্তু আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এনার বন্ধু বান্ধব আছে, সুন্দরভাবে কথাবার্তা বলছি, বলার পর ভালো লাগছে, এটা সিটিংয়ে একদম খাস সিটিংয়ে। তো এইভাবে কথা বলে সিটিংয়ে কথাবার্তা। তো পরবর্তীতে আমি 2100 নাই কত টাকা আমি ইসলামী ব্যাংক সেলফিনের মাধ্যমে ট্রানজিট করছিলাম। তো ওগুলো ডকুমেন্টস আমি রেখে দিছি। তো সেক্ষেত্রে আমি ট্যাপটা বুঝি নাই, যে মানে ইমার্জেন্সি লাগতেছে, তো পাচ্ছি না, কি করব, নিয়ে ফেলি কবুতর। আর আমি কখনো এরকম ভুক্তভোগী হই নাই। তো সেক্ষেত্রে টাকা পাঠাইছি, প্রথমে এত টাকা পাঠাইছি। পাঠানোর পর তখন অনেক বৃষ্টি হচ্ছিল, এইটা বলা যায় ভাই এখন তো আবহাওয়া ভালো না, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ঘোড়া চলতেছে না। তো আচ্ছা ঠিক আছে, বাকি টাকা আমি তাহলে পরে পাঠাবো। তো অর্ধেক টাকা দিয়ে অ্যাডভান্স করছি আর কি। তো দেন টাকা বাকিটাও আচ্ছা, এটা এখনো পাঠাই নাই। তো যেদিন পাঠাবে আমি বলি যে ভাই ওই দিনে দিব আপনাকে টাকা। হ্যাঁ, তো এইতে যাই, এরা বাসের ইয়াতে তুলতেছে, বাসের ছবি দিচ্ছে, হেল্পারের নাম্বার দিচ্ছে, দেখি যে গাড়ির আওয়াজ আসতেছে, আমি কল দিচ্ছি। আমি সহজে বিলিভ করি না, তারপরেই তো এনভায়রনমেন্টটা এমনভাবে ক্রিয়েট করছে, আমি বিলিভ করতে বাধ্য হয়েছি।
আর যেহেতু কম টাকা দিচ্ছে, আমি তো যেভাবে হোক যত তাড়াতাড়ি নেওয়া যায়, আর আমি পাচ্ছিও না কবুতরগুলো। তো সেই ক্ষেত্রে শেষমেশ নিলাম, টাকাও পাঠাই দিলাম। তো আনফর্চুনেটলি ধুম করে আমার সব জায়গা থেকে ব্লক করে দিছে। তো মাথা মুথা এমন গরম হয়ে গেছে। তারপরে যখন এতে নাম্বার যেটার সাথে যোগাযোগ করছি ওটা আমি ফেসবুকে সার্চ দিলাম, ওমা আমার তো দেখি যে কিরে এটার নাম, এটা তো খুব সুনাম, দেখতেছি যে অনেক ভাই ব্রাদার্স নাম্বার দিয়ে এটা স্ক্রিনশট দিয়ে প্রমাণ দিয়ে এইটার নামে যা তা বলতেছি, ফ্রড আমার সাথে করছে। তো এদের সাথে যোগাযোগ করলাম। তো এরা বলে যে ভাই আমার সাথে এত টাকা খাইছে, আমার থেকে 5,000 টাকা খাইছে, আমার থেকে 3,000 টাকা খাইছে। তো এগুলো অনেক বড় ফ্রড, মানে এমন ভাবে করে। তারপর আমি কি বললাম, আমার পুলিশ ফুফাতো ভাই আছে, তো এইটারে দিলাম। আমি বলে যে এরকম কাহিনী। তো ভাগ্যক্রমে ট্র্যাকিং করতে, মানে ডিবির একটা ট্র্যাকার পজিশন আছে, মানে মোবাইল উদ্ধার করা যায়। তো সার্চ দিয়ে দেখা যায় রাঙ্গুনিয়ায়। আমি স্ক্রিনশট দিচ্ছি, এগুলো হচ্ছে স্ক্রিনশট, আমি সব প্রমাণ দেখাবো। তো দেখতেছি যে ইতের IMEI নাম্বার কেমনে সিমের মাধ্যমে ট্র্যাক করছে, লাস্ট ট্রানজেকশন কত, কোথায় থেকে করছে। তো পরবর্তীতে দেখি যে রাঙ্গুনিয়া ইতের বাড়ি, রাঙ্গুনিয়া কোথায়, এগুলো সবগুলো ডিটেলস এখানে আমি স্ক্রিনশট দিচ্ছি, এখান থেকে আপনারা দেখে নেন। তো আমি কি করছি, আরেকটা আইডি থেকে করলাম, ইতারে নক দিলাম, ভাই কবুতর লাগবে তেন। তারপরে ইচ্ছা মতো বলছি ইতারে, আমি এলাম যে এরকম আমার ফুয়াদা ভাই পুলিশের তো ট্র্যাকিং নাম্বার আগে দেখ, এটা কিনা তুই কোথায় থেকে লাস্ট ট্রানজেক্ট করছস, সবগুলো ইতারে দেখাইছি। তারপরে একটা আছে, জাতীয় ভোক্তা অধিদপ্তর আছে। আমি ইনস্ট্যান্টলি কথাগুলো বলতেছি, হয়তো অগুছালো হতে পারে, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসেবে। তো জাতীয় ভোক্তা অধিদপ্তর, এখানে আপনি 1 মাসের মধ্যে যদি আবেদন করেন, ক্লেম করেন, তো এটা 90 নাকি কত কর্মদিবসের মধ্যে যৌক্তিক প্রমাণ দিয়ে যদি করতে পারেন, ইতের বিরুদ্ধে মামলা হয়ে যাবে, যত ক্ষতিপূরণ আছে সব পেয়ে যাবেন। আরো মানে কিছু আছে, হিতের যে জরিমানা হবে ওইখান থেকে আপনি পাবেন। তো এটা একটা অনেক বড় সুযোগ। তো আমি এগুলো প্রমাণ পাইছি, অনেকে পাই আবেদন করে সুন্দরভাবে, যদি আপনারা গোছালোভাবে ডকুমেন্টস প্রমাণ সহ সাবমিট করেন, জাতীয় ভোক্তা অধিদপ্তর থেকে করবে। আর অনেকে জিডিমিডি করেন, এগুলো টাকা যায়, আর কার্যকারিতা কতদূর আমি জানি না। তো সেই ক্ষেত্রে আমি জানি নাই। তো আমি জাতীয় ভোক্তা অধিদপ্তরে করতে গেছিলাম, আমি করার আগেই তারা জানাইছি যে আমি তো এরকম করতেছি, তারপর এত বছর জেল, 2 বছর জেল, তেন এগুলাই তারা জানাইলাম আর কি। তো এই তো ভয় পাই গেছে। তো যখন দেখতেছি তো 1 নম্বরে ভয় পাইছে যে ট্র্যাকিং নাম্বারটা আমরা সব বের করে ফেলছি, তো সিম কার নামে এগুলো সব আছে। আর আরেকটা জিনিস, নগদে কখনো ট্রানজেকশন করবেন না। নগদে এই রেজিস্ট্রেশন, মানে ভোটার আইডি কার্ড দিয়ে, ভোটার আইডি কার্ড ছাড়াও আপনার মানে রেজিস্ট্রেশন ছাড়া নগদ অ্যাকাউন্ট করা যায়, কার অ্যাকাউন্ট এটা কেউ জানবে না। তারপর সিমটা হচ্ছে যে এক মহিলার নামে। তো আমি ওই মহিলার নাম প্রকাশ করতেছি না। তো ওই মহিলার নামে হচ্ছে যে সিম। তো আমি বললাম যে ওইসে তাহলে তো নিশ্চয়ই কোনো মহিলার মোবাইল টোবাইল হারাই গেছিল বা সিম টিম হারাই গেছিল, এই 2 নম্বরের কাজগুলো করতেছে ওই সিমটা ব্যবহার করে। তো ফাইনালি যখন এগুলো পাঠাইছি, ভয় পেয়ে গেছে। তো বলে যে আমরা সময় দেন ভাই, আমি 2 দিনের ভিতরে টাকা পাঠাই দিচ্ছি। না হয় আমি ঠিকই জাতীয় ভোক্তা অধিদপ্তরে করতাম। তো আমি এগুলো টিয়া দিয়ে দিব, ওয়েবসাইট আপনারা কীভাবে আবেদন করেন। আপনারা যদি এরকম ফ্রডবাজির শিকার হন, তাহলে জাতীয় ভোক্তা অধিদপ্তর এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন। 1 মাসের মধ্যে, উইথিন 1 মান্থ, 1 মাসের মধ্যে প্রপার ডকুমেন্টস রাখবেন, স্ক্রিনশট রাখবেন। স্ক্রিনশট থেকে কল রেকর্ডারের মাধ্যমে কথা বলছেন, তারপর ট্রানজ্যাকশন করছেন, এগুলো ডকুমেন্টস দিবেন। হ্যাঁ, যেমন বিকাশের ক্ষেত্রে আমার অ্যাকাউন্টে যদি আপনারা টাকা পাঠান, বিকাশে আছে, আমার নামে রেজিস্ট্রেশন আছে, আমার ভোটার আইডি কার্ড এগুলো দিয়ে এটা মানে ভেরিফাইড। তো সেই ক্ষেত্রে সেফ। নগদে কখনো করবেন না। তো নগদে আমি একদম করি না। তো সেক্ষেত্রে আমি নগদে করবেন আর ব্যাংকের মাধ্যমে, অথবা আর সবচেয়ে বেস্ট হচ্ছে যে প্রোফাইলের সাথে আপনারা করবেন। যেমন ইতের নাম হচ্ছে যে ফরহাদ পিজিয়ন লফট, এই একটা আইডি ইতের, আরেকটা আইডি হচ্ছে যে জান্নাত পিজিয়ন লফট। আরও কিছু আইডি থাকতে পারে, আমি তো জানি না। এই 2টা পাইছি। হ্যাঁ, এই 2টার বিরুদ্ধে মানুষ করছে, ক্লেম করছে, পোস্টে লেখালেখি করছে। তো এই 2টা আইডিতে দেখবেন যে এটার কোনো নাই, রিয়েল ছবি নাই, কোনো ডকুমেন্টস নাই। আবার অনেক ফ্রডে কি করে, যেমন আপনার ছবি ইউজ করতে পারে বা আমার ছবি ইউজ করতে পারে, এটা তো ফ্রড, এতে সব কিছু করতে পারবে। তো এইটা শুধু কবুতরের ছবি দিয়ে রাখছে। হ্যাঁ, তো এরকম মানে আনরিয়েল, মানে যাদের মিউচুয়াল ফ্রেন্ড কম, মানে আননোন একটা আইডি, রিয়েল নামও নাই, এটার রিয়েল নামও নাই। তো এরকম আইডি থেকে আপনারা কখনো কমিউনিকেট করবেন না। একজন ট্রাস্টেড পারসন, মানে কবুতর জগতে যাদেরকে হয়তো চিনেন আপনারা, আপনার আশেপাশে, বা যাদের একটা দরকার হলে কিছু গ্রুপে করবেন, ভাই আমি এর সাথে লেনদেনে যাচ্ছি, কবুতর কিনতে যাচ্ছি, তো এই কি আসলে রিয়েল কিনা, কেউ কি এর থেকে কবুতর কিনছেন কিনা, এরকম আপনারা ভেরিফিকেশন করতে পারেন। আর যাদের অর্ডার টাকা আছে তাদের ব্যাপার অন্যরকম, তারা তাদের হয়তো কিছু আসে যায় না। তো আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনারা এরকম অকারেন্সের ভুক্তভোগী যাতে না হন, সেজন্য আমি এই ভিডিওটা মেক করতেছি।
তো আমি প্রমাণ টমান দিব সব, আর রেকর্ডিং সব রাখছি, হিতের যত রেকর্ডিং আছে হিতের এগুলা পাঠাইছি আমি। পাঠানোর ফলে দেখতেছে সব প্রমাণ আমার কাছে আছে। আরো আমার ফুদো ভাই পুলিশ স্ক্রিনশটও দিছি, হিতের ট্র্যাকিং নাম্বারও দিছি, তারপরে ভয় পেয়ে গেছে। তো আপনারা এই জিনিসটা অবশ্যই করবেন ইনশাল্লাহ। যদি চালাক হয়, বিপদে পড়তে না চাই, আপনার টাকা আপনাকে ব্যাক দিয়ে দিবে। আর এত ইয়ার দরকার নাই, আপনারা একজন ট্রাস্টেড মানুষ থেকে কবুতর কিনবেন, আননোন কারো থেকে কবুতর কিনতে যাবেন না। তো আমি আরেকবার কক্সবাজারের এক লোকের কাছ থেকে কবুতর পাঠাইছি, অর্ধেক টাকা দিছে। তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এটা আমি একবার বলছিলাম, হজ করছে নাকি উমরা করছে, এগুলো করছে, তারপরে যদি আমার সাথে টাকা নিয়ে করে, মানে কি বলবো। যাই হোক, আর ভাগ্য খারাপ থাকলে আসলে সব দিক থেকে খারাপ। তো আমি আমার টাকা পেয়ে গেছি, 100 টাকার মতো নাকি 150 টাকার মতো লস হয়েছে, ওই খরচ টরচ এগুলা পাইনি আর কি। তো যাই হোক, বাকি টাকা পাইছি আলহামদুলিল্লাহ। তো এইভাবে আপনারা আপনাদের টাকা পেয়ে যাবেন। আর একটু ফ্রড কবুতর জগতে যে ফ্রডগুলো আছে, মানে এরা তো আসলে না, ওদের উদ্দেশ্য হচ্ছে যে এরকম এগুলো করা, মানুষের সাথে এই চিটার বাটপারি এগুলো করা। তো ভিডিওটা যদি আপনারা ইনফরমেটিভ মনে করেন, উপকৃত হন বলে মনে করেন, অবশ্যই 22 আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।